বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়ি এক অঞ্চল, ছোট্ট গ্রাম চরকান্দা। চারদিকে পাহাড়ের সারি, মাঝখানে ছোট্ট বসতি। দিনের বেলা সব স্বাভাবিক, বাচ্চারা খেলছে, গরু চড়ছে, বাজার বসছে। কিন্তু সূর্য ডোবার পর গ্রাম যেন বদলে যায়। পশ্চিমের দিকে একটা উঁচু পাহাড়, লোকেরা বলে কালো পাহাড়, কারণ সন্ধ্যার পর পাহাড়ের চূড়া অস্বাভাবিক অন্ধকার হয়ে যায়। আকাশে চাঁদ থাকলেও ওই জায়গায় আলো যেন ঠিকমতো পৌঁছায় না। গ্রামের বৃদ্ধরা বলে বহু বছর আগে ওই পাহাড়ের চূড়ায় একটা ছোট মসজিদ ছিল, কাঠের তৈরি। সেখানে এক বুজুর্গ আলেম একা ইবাদত করতেন। এক ঝড়ের রাতে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। মসজিদটাও ধসে যায়। তারপর থেকেই পাহাড়ে অদ্ভুত ঘটনা শুরু। কেউ বলে রাতের বেলা সেখানে আলো জ্বলে, কেউ বলে আজানের মতো শব্দ শোনা যায়, আবার কেউ বলে পাহাড়ের গা বেয়ে কালো ছায়া নেমে আসে। একবার ৩ জন যুবক সাহস করে গিয়েছিল। ভোরে তারা ফিরে আসে, চোখ ফাঁকা, মুখ ফ্যাকাশে। তারা শুধু বলেছিল, ওখানে মানুষ না, অন্য কিছু আছে। তারপর আর কেউ যায়নি। এই গ্রামেই একদিন এলো নতুন একজন শিক্ষক, হামজা। বয়স ৩০-এর কাছাকাছি। শান্ত স্বভাব, কম কথা বলে, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। সে স্থানীয় মাদ্রাসায় পড়াতে শুরু করল। কিছুদিন পর সে পাহাড়ের গল্প শুনল। সে গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, কেউ কি নিশ্চিত জানে কি আছে সেখানে? বৃদ্ধ মাথা নেড়ে বলল, যাই হোক, ভালো কিছু না। হামজা চুপ করে রইল। সেদিন রাতে সে তাহাজ্জুদ শেষে দীর্ঘ দোয়া করল। তারপর সিদ্ধান্ত নিল সে পাহাড়ে যাবে, ভয়কে যাচাই করতে হবে। ঈশার নামাজের পর সে রওনা হল। আকাশে মেঘ ভাসছে, চাঁদ আধেক ঢাকা, বাতাসে হালকা শীতলতা। পাহাড়ের পথ সরু, দুই পাশে ঝোপঝাড়, পায়ের নিচে শুকনো পাতার শব্দ। মাঝে মাঝে মনে হচ্ছে পেছনে কেউ হাঁটছে, কিন্তু ফিরে তাকালে কেউ নেই। যত উপরে উঠছে তত নীরবতা ঘন হচ্ছে। হঠাৎ চারপাশের সব শব্দ থেমে গেল। ঝিঝি পোকার ডাক নেই, বাতাসের শব্দ নেই। টর্চের আলো হঠাৎ কয়েকবার ঝিলমিল করল, তারপর নিভে গেল। অন্ধকার, এমন অন্ধকার হাত সামনে তুললেও দেখা যায় না। ঠিক তখনই দূরে মৃদু আলো দেখা গেল, নীলচে, অস্বাভাবিক আলো, যেন কুয়াশার ভেতর জ্বলছে। সেই আলো থেকে ভেসে আসছে কুরআন তিলাওয়াতের শব্দ। সুর এত সুন্দর, এত গভীর, যেন হৃদয় কেঁপে ওঠে। হামজার বুক ধরফর করছে, তবু সে এগিয়ে গেল। চূড়ায় পৌঁছে সে দেখল ধসে যাওয়া পুরনো মসজিদের ভাঙা দেয়ালের পাশে আলো জ্বলছে, আর আলোয় দাঁড়িয়ে আছে একটা অবয়ব, মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না। শরীর ধোঁয়ার মতো, চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে। অবয়বটি তিলাওয়াত থামালো, তারপর ধীরে বলল, মানুষ, কেন এলে? হামজা শান্ত গলার বলল, সত্য জানতে। অবয়বটি কিছুক্ষণ চুপ, তারপর বলল, এই পাহাড় মানুষের না। হঠাৎ পেছন থেকে ভারী হাসি, বাতাস গরম হয়ে উঠল। অন্ধকারের ভেতর থেকে আরেকটি ছায়া বের হলো, এইবার কালো, বিশাল, চোখ দুটো লাল আগুনের মতো। সে গর্জে উঠল, আমি বলেছিলাম মানুষ এখানে আসবে না। মাটি কেঁপে উঠল, গাছের পাতা কাঁপল। হামজার গলা শুকিয়ে গেল, কিন্তু সে উচ্চস্বরে আয়াতাল কুরসি পড়তে শুরু করল। কালো ছায়া থমকে গেল, তারপর প্রচণ্ড চিৎকার। বাতাস ঘূর্ণি তুলল, মনে হলো পাহাড় ফেটে যাবে। নীল অবয়বটি পিছিয়ে গিয়ে বলল, সে বহু বছর ধরে এখানে আধিপত্য করেছে, মানুষকে ভয় দেখিয়ে তাড়িয়েছে। কালো ছায়া দ্রুত হামজার দিকে এগিয়ে এলো। তার চারপাশে ধোঁয়া পাক খাচ্ছে, আগুনের মতো তাপ ছড়াচ্ছে। হামজা এবার সূরা ফালাক পড়ল, তারপর সূরা নাস। প্রতিটি আয়াত যেন পাহাড়ে প্রতিধ্বনি তুলছে। কালো ছায়া কাঁপতে লাগল, তার গর্জন দুর্বল হল। হঠাৎ আকাশে বিদ্যুতের ঝলকানি, কিন্তু কোনো শব্দ নেই। কালো ছায়া চিৎকার করে উঠল, থামো! হামজা থামল না, সে তিলাওয়াত চালিয়ে গেল। এক মুহূর্তে সব আলো নিভে গেল, অন্ধকার। তারপর ধীরে ধীরে ভোরের আলো ফুটতে লাগল। পাহাড় শান্ত, কোনো ছায়া নেই, শুধু ভাঙা মসজিদ। হামজা হাঁপাচ্ছে, তার কপালে ঘাম। হঠাৎ পেছনে মৃদু কণ্ঠ, মানুষ, তোমার ঈমান শক্ত। সে ফিরে তাকালো, নীলচে অবয়বটি ক্ষীণ হয়ে এসেছে। সে দুর্বল হয়েছে, কিন্তু পুরোপুরি শেষ না। মানুষ যদি ভয় পায়, সে আবার শক্তি পাবে। হামজা বলল, মানুষ ভয় পায় কারণ তারা আল্লাহকে ভুলে যায়। অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে গেল। ভোরের সূর্য উঠল। পরদিন গ্রামে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। বহুদিন পর পাহাড়ের দিক থেকে আর বিকট শব্দ এলো না।
রাতগুলো স্বাভাবিক লাগতে শুরু করল, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ বলে পাহাড়ের চূড়া থেকে মৃদু তিলাবাত ভেসে আসে। ভয় জাগানো না, বরং মনে করিয়ে দেওয়া অদৃশ্য জগৎ আছে, কিন্তু সবচেয়ে বড় শক্তি হল ঈমান। আর যদি মানুষ ভয়কে জয় করতে পারে, তাহলে অন্ধকার কখনো স্থায়ী হয় না।